মরহুম মাওলানা আনোয়ার সাহেব, পিরিজপুর মঠ বাড়ি। তো ওনার কাছে যে আমি বলতেছি যে দাদা কাকা আমি একটু পিসা হুজুরের কাছে যাবো, আমার মা অসুস্থ। কথা শুই নাই, কও কি তোর মা অসুস্থ? আমি কই হ। কই তুই এই হুজুরের কাছে যাবি? জি। কি কি ফাইল কি কি ফাইল নিয়ে যাবি? আয়। তা আমি কই যে দোয়া নিব, আমার মা খুব অসুস্থ। তো লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে তো পিসা হুজুর আমার দিকে নজর দিয়ে বলতেছে, এ তুই করো কি? আয়। আমি বললাম যে হুজুর আমি মাদ্রাসা পড়ি, এখন মাদ্রাসা বন্ধ, এক আত্মীয়র কাছে আসছি, কিছু টাকা দিলে মার চিকিৎসাটা ভালো হইতো। কাকা তোর বাবার সম্পদ নাই? আমি বললাম বাবার সংসার চালাইতে কষ্ট হয়, এবার এই ওষুধের টাকা কিভাবে দিব? এই মুহূর্তের মধ্যে চরমনা পিসা হুজুর ওই মুজাহিদ প্রকাশনীর লোকদেরকে ডাক দিয়ে বলল, আজকে গতকালকে মাহফিলে তোরা যা বেচা কিনা করছো এই সব রুমালে ভালো। তো সবাই রুমালে ফালাইছে। ফালানোর পরে আমার বন্ধুগণ হুজুরও নিজের পকেট থেকে টাকা বের করে দিয়ে রুমালটা সুন্দর করে বাইন্দা বলতেছে, যা টাহা হইছে বুঝো সোজা ডাহা যাবে, যাইয়া তোর মার ওষুধের ব্যবস্থা করবি। এরপরে কি হয় এই টেলিফোন নাম্বারটা দিলাম, ঢাকায় যোগাযোগ করিস বুঝছো। আর তোর যে অবস্থা দেখতে আসি, তুই যদি দিনের লাইনে টেকতে পারো তা আমার মন সাক্ষী দিতেছে আমি ফজলুল করিমের মতন গাড়ি লইয়া লইয়া দেশের এক কোণা থেকে আর এক কোনায় বেড়াইবা বুঝছো। তো দোয়া কাজে লাগছে না লাগে নাই? যারা বলেন আলেম ওলামার নজরের বরকত আছে না নাই? একটা কচ্ছপ ডিম দিয়া চলে যায়, মাঝে মাঝে ওই বাক্স থেকে মুখ বাইর করে নজর দেয়। একটা কুমির ডিম উজানে দিয়া পানিতে চলে যায়, মাঝে মধ্যে দুই চোখের এক চোখ খুলে ডিমের দিকে তাকায়। এই সামান্য পাওয়ারে যদি ডিম থেকে বাচ্চা ফুটে উঠে, তাহলে এক আল্লাহওয়ালা যার সাথে আল্লাহ রসুলের সম্পর্ক, সেই সমস্ত আলেমরা, আল্লাহওয়ালারা, আহলে দিনরা, আহলে এলেমরা, আহলে জবানরা, আহলুল্লাহরা, আহলে দিনওয়ালারা যদি আমার আপনার দিকে নজর দেয়, তাকা, বলেন তাদের তাকানের পাওয়ারে আমাদের কলবের ময়লা পরিষ্কার হতে পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? এটা যারা বিশ্বাস করে তাদের কপাল খুলে যায়, আর যারা বিশ্বাস করে না তাদের কপাল খোলে না। ঠিক কিনা বলে? রাগ করতেছেন? এই জন্য কোন এক সাধক বলেছিলেন, আমি বলতেছিলাম দাদার সাথে যাইতাম, তো যাওয়ার সময় এই সমস্ত অঞ্চলে এক সময় বয়াতি খুব আনাগোনা ছিল, পালাগান করতো। আপনাদের বাচ্চা ছাড়া বেশি কয়া হারবো, আপনারাও পারবেন। এবার খুব পালাগান করতো। তো ওই সময় এক বয়াতি, আগেরকার বয়াতিরা তো অধিকাংশ নামাজ পড়ছে, আর এখনকার বয়াতিরা তো নামাজও নাই, মানে রোজাও নাই, শরীয়তের ধার ধারেই না। কথা কন ঠিক কিনা? তো কোরআন হাদিস বুঝতে গেলে প্রেক্ষাপট, বাস্তবতা, অতীত, কারণ, নাজিলের কারণ, এগুলো বুঝতে হবে। আর একটা বক্তব্য, একটা ওয়াজ শুধু কোরআন হাদিস দিয়ে হয় না। কেন কোরআনের আয়াত নাজিল হইল এই কারণ বলতে হবে, কাদের কারণে নাজিল করছে এই তাদেরকেও ফুটে তুলতে হবে, তাইলে বুঝে আসবে। কথা কোন ঠিক কিনা? তো আত্মীয়ের মধ্যে শাশুড়ি, আর কাপড়ের মধ্যে পাশুড়ি। শাশুড়ির মতন জামাইরে ওই রকম আদর আপ্যায়ন কেউ করে না। ঠিক চাদর যেইভাবে পেঁচাইয়া গায়ে দিবার পারবেন, অন্য কোনো কাপড় এইভাবে পেঁচাইয়া দিবার পারবেন না। এই জন্য এটার নাম পাশুড়ি। বললো কারা? শরীয়তপুরি। আত্মীয়ের মধ্যে, কাপড়ের মধ্যে কই লোকেরা? জবাব দেন তাড়াতাড়ি। রাগ করতেছেন নাকি? তো প্রথা হইল, নিয়ম হইল চাদর লাগবে। তো ওই দুলামিয়ার আবার চাদর নাই। এরকম অনেক এলাকা থাকে না, একটা জিনিস আছে কিন্তু একজন কয়েকজনের আছে, অনেকের নাই, এরকম তো থাকেই। তো থানবী রহমতুল্লাহ লেখেন এই জামাইয়ের চাদর নাই। জামাইয়ের আত্মীয় স্বজন পরামর্শ দিয়ে বললো যে আঙ্গুর বংশ তো নাই চাদর, ওই পাড়ায় আছে, কিন্তু ওর মুখ ভালো না।
ওর কথা হজম হয় না। জামাই কইতেছে কথা দিয়ে কি করবো, চাদরের দরকার। আর মুরব্বীরা কইতেছে কথা দিয়ে হজম হয় না, এটা কি লেগে কইলাম, এটা পরে বুঝবি। আর একটু কষ্ট করে আমার তাহলে প্রেম জমবো, মানে গার্বতা করবো যেভাবে দেখতেছে, কষ্ট হইতেছে। আর একটা কথা জেনে রাখা দরকার আমার মেজাজ সম্বন্ধে, আমি কিন্তু অন্যান্য বক্তাদের মতন টাইম পাস করা বক্তা না, মানে টিউশনই করি না। আমি কি লং টাইম নিয়ে কথা বলি, এটা সবাই জানে, কথা বুঝছেন। যদিও আমি আর এক জায়গায় খেপ দিয়েছি, আর একটা মাহফিল ছিল, ও নো ওয়াজ করেছি, এই নো ওয়াজ করবো, সমস্যা নাই। আল্লাহ সবকিছু মালিক, কথা কন ঠিক কিনা? আল্লাহ সুস্থ রাখলে 10 জায়গায় ওয়াজ করলেও অসুস্থ হইব না, আর আল্লাহ অসুস্থ করলে এক জায়গায় যাওয়ার আগে অসুস্থ হয়ে যায়। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর মনে হয় যদি দেরি করে আইছে, হুজুর মনে হয় এই কোতাকুতি করে দেবো কা, কোতাকুতির বক্তা আমি না, ঠিক আছে না? এখনো স্ট্রং আছে গলা। আপনি তো এইদিকে মাশাআল্লাহ এখন ঘর বাড়ি কত সুন্দর হয়েছে। এক সময় ওই নদীর কাঠ দিয়ে কালি করে আসতাম দাদার সাথে কাঠল কিনবার জন্য। এখানে না পাইলে পরে আবার দেখতাম সাভারের আপনার বনগাঁ ইউনিয়নে, কোন্ডা, বলিয়ারপুর, আমিনবাজার, ওই সমস্ত এলাকায় যাইতাম। তো মাশাআল্লাহ এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, কিন্তু ওই সময় দাদার সাথে আইসা দেখতাম মানুষ ওয়াজ মাহফিলে কমাইতো, নাম করা বক্তাদের ওয়াজে যাইতো, যেমন হাবিবুর রহমান যুক্তিবাদী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল হক আব্বাসী, চরমনের পীর সাহেব, মৌলানা আব্দুল গাফফার, এরকম কিছু প্রবীণ বক্তা যদি আইতো, কিশোরগঞ্জের মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ, ওনাদের ওয়াজে যাইতো। আমি দাদারে কইতাম, দাদা এত তাড়াতাড়ি করে পোষাবাও কে, তো ওয়াজে যাম না। কারো ওয়াজে? ওই যুক্তিবাদী আইব, তাই যুক্তিবাদীর ওয়াজে যাইতো। পরে তো যাই হোক আল্লাহ তাআলা যুক্তিবাদীর সাথে আত্মীয়তার বন্ধন করাইছে আমার। তো এই যুক্তিবাদীর হুজুরের ওয়াজে যাইয়া বসতাম, তো দাদাই তখন আমার পিঠে হাত রেখে কইতো, আহ তোরে যদি এরকম একটা আলেম বানাইতে পারতাম। আমি তখন হাত সরাই দিয়ে কইতাম, কাঠল কিনে কোন পাও না আলেম বানাইবে, কাঠাল কিনে কোন পাও না আলেম বানাইবে, না মনেটা মন জানে রে। তো ওয়াজ শেষ হলে সবাই যাইতো গা, কিন্তু দাদাই আমার নিয়ে দাঁড়ায় থাকতো। ও দাদা, সবাই জায়গা দাদা, কাম আছে? কি কাম আছে? হুজুর নাম তো আস্তে করে হুজুরের কাছে। যুক্তিবাদী হুজুরের একটা অভ্যাস হলো 4 আঙ্গুল দিয়ে মুসাফা করে, কোনো সময় 2 হাত বাড়ায় দিব না, বদনাম না, এটা ওনার একটা অভ্যাস আর কি। পরে জিজ্ঞাসি যে আপনি 4 আঙ্গুল দিয়ে মুসাফা করেন কে? কয় ঠান্ডার মধ্যে হ্যাঁ গো, যে ঠান্ডা থাকে, আমি যে হাত বাড়াই দিই এটাই তো বহুত কিছু। তা আমি কই যে যদি টেহাওয়ালা দেখেন তখন কি 4 আঙ্গুল না 2 আঙ্গুল? কয় না তখন 2 হাত। আমার তাহলে তো ঠিকই আছে, তাহলে কি আছে, ঠিক আছে। তো যাই হোক, তাও হুজুর নামতেছে, তা আমি দাদারে কইলাম, দাদা এখন কি করবেন? কই দেখ কি করি, চুপ কর। তো নামার পরে কইতো যে হুজুর একটু মাথায় ফু দিয়ে দেন, ও যেন আলেম না। এরপর মাদ্রাসা ভর্তি করার পরে আবার কয় যেন বক্তা হয়। দূর কাম সারছে, কি বক্তা, ওয়াজ করা এটা কি চারটিখানি কথা নাকি, কত লেখাপড়া করা লাগে। তখন দাদাই বলতো, আল্লাহ যদি কবুল করে তাইলে আল্লাহ সব পারে, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ এখন বাংলাদেশে আমার অনেক ছাত্র আছে। আমার ছাত্র সেদিন গণনা করা হয়েছে, 3 জন বক্তার নকল, 4-5 জন বক্তার নকল বাংলাদেশে এত বেশি। এর মধ্যে আমার রইল 3 নাম্বার। 1 নাম্বার হইল মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, 2 নম্বর হইল মরহুম মাওলানা জুবাইর আহমদ আনসারি, 3 নাম্বার হইল হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা,
4 নম্বর হইল আব্দুল খালিক শরীয়তপুরি, 5 নম্বর হইল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এরকম আর কি একটা হিসাব করছে তারা। গ্রামগঞ্জে যেখানে যাইবেন এই বক্তাদের নকল পাইবেন। আর 6 নম্বরে নিয়া, যদিও 6 নম্বর ব্যক্তির আমি আমার মন থেকে বলি তোফাজ্জল হোসেন ভৈরবী, ওনার নামটা 3 নম্বরে দেওয়া দরকার ছিল। কথা কয় না? যদিও লোকটা মারা গেছে, লোকটা অন্য অন্য আকিদার ছিল, কিন্তু তার ওয়াজের মধ্যে কোনো ফেতনা ছিল না, তার ওয়াজের মধ্যে কোনো গালিগালাজ ছিল না, তার ওয়াজের মধ্যে কোনো আক্রমণ ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইরা কি রাগ করতেছে নাকি? কিছু লোক দেখবেন যে আগাও বুঝবো না, মাথাও বুঝবো না, অজগব উঠে দেবো গা। এটাতে কইল টেম্পোরালি মানুষ। কি মানুষ? আল্লাহ রসুল বলছেন যদি মুনাফিক চিনতে চাও তাহলে দেখবা যে মসজিদের ভিতর বইয়া যারা ছটফট করে, নামাজে খাড়ায় নাকি, হ্যাঁ নামাজ তো বুঝে নিবা এটা টেম্পোরালি মুনাফিক। এটা কি টেম্পোরালি মুনাফিক? ওয়াজের মাহফিলও দেখবেন এরকম, আইয়া আগাও বোঝে না, মাথাও বোঝে না, অজগবি কইতে ওয়াজ হুনবার আইছি পেছাল পারবার নইছে। আরে বেটা, একটা জমিন আবাদ করবার গেলে চাষ করবার লাগে, আগাছা পরগাছা সাফ করা লাগে, সার দেওয়া লাগে, আইল সুদা করা লাগে, তারপরে বিছন ছিটান লাগে, তারপরে বীজ রোপণ করা লাগে, কত ঝামেলা। কথা কন ঠিক কিনা? এই সব কিছু চাইতে তো ওয়াজ হলো তার সাথে বড় ঝামেলা। এটা কথা বুঝাইবে গেলে কত কথা কইয়া তারপরে কথাটা বুঝান লাগে, ঠিক কিনা কন? এই পেঁয়াজ বুঝের গিটে যদি সুডানোর ধৈর্য যদি তোমার না থাকে তো তুমি জান্নাত পাবে কেমন করিয়া? জান্নাত পাইতে গেলে তোমার এলেম অর্জন করা লাগবে, এলেম অর্জন করে ওই এলেম রে আবার আমল মোতাবেক বিশুদ্ধভাবে খাটান লাগবে। একেবারে জান্নাত মামুন বাড়ির কলা, হ্যাঁ জান্নাতিও বর্ষাই। জান্নাত পাইতে গেলে জান্নাতের কাম করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? একটু জোরে করেন আল্লাহু আকবার। এই দাদার কাছ থেকে হুজুরের দোয়া নিয়ে যাইতাম, বিভিন্ন জায়গায় হুজুর দাদা নিয়ে যেত হুজুর গো দোয়া নিবা। এখন বুঝতেছি যে হুজুর গো দোয়া এবং হুজুর গো নজর যে কত বরকত, কত বরকত। কোনো বক্তার ওয়াজে ব্যারিকেড ছিল না, বেশি সতর্কতা ছিল না, সাবধানতা ছিল না, কিন্তু রাজনৈতিক একটি কারণে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজে ব্যারিকেড থাকতো, মানে সীমানার ভিতরে আপনি আসতে পারবেন না, আসতে গেলেও কার্ড লাগবে, অনুমতি লাগবে। আমি দাদার কেছি, দাদা এই বক্তার কাছে যে যাই হারতাম, তো দাদাই কইতো না দাদা বলা শিবিরের পোলাবা ঢোকবাদ দিব না। আমি দাদার কই, দাদা তাহলে তুমি কোনাই থাও, আর ওনার ওয়াজ তো মনে করো দুনিয়ার এক মাথা আর এক মাথা, তাই না? তো আমি দাদারে চুপ করে বসে আমি কই যে দাদা আমি সাইদি সাহেবের সামনে দিয়ে বসবো। এটা কেমনি? তোমার নাতি অমনি যামনি। তো আমি দিনের বেলা আইয়া স্টেজ দেখতাম যে স্টেজ বানাইতেছে কোন দিকে। আমি আস্তে করে স্টেজের পিছনে কাপড় উঠে দেখতাম ফাঁক আছে নাকি। তো স্টেজের পিছনে যায় তো কেউ পাহারা দেয় না। তো দাদারে মাঝখানে ঢুকাইয়া ওই দিক দিয়ে ঘুরিয়া চোরের মতন স্টেজের নিচ দিয়া যাইয়া বক্তার সামনে বসতাম। সাইদি সাহেব দিকে কইতো, সাইদি সাহেব আমার দিকে নজর দিত। দেওয়ার পরে একদিন খুলনা বাগের হাতে বয়ান শেষে ওই জেলার সভাপতিকে বলতেছে এই ছেলেটাকে আমার রুমে নিয়ে আসে, ওর সাথে আমি একটু কথা বলবো। তো রুমে গেছি, যাওয়ার পরে বলতেছে তোর নাকটা খুব ভালো। আমি কই কেন হুজুর? আমার মন সাক্ষী দিতেছে এই নাকের আগে যে লম্বা, তোর পরিচিতি পরিধিটাও এরকম লম্বা হবে। আমি বোকা মানুষ, কি আর বুঝি, দোয়া চাইয়া চলে গেলাম। হুজুর কবি সিদ্ধ খায়, হুজুরের আবার প্রিয় খাদ্য ছিল দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফুলকপি সিদ্ধ, এটা খুব মজা করে খাইতেন। তো যাই হোক, তো ওই নজর ওই দোয়া কামে লাগছে না নাই? 3 নাম্বার মকবুল বান্দা ছিলেন মরহুম মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই। আমার আম্মার যখন অসুস্থতা, তখন আমি কোথাও সহযোগিতা পাইনি।
আমি কোনো এক কারণে আমার এক আত্মীয়ার বাড়িতে গেছি আম্মার চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য। তারা একটু ধনী মানুষ, তাদের কাছে গেছি। তো যাওয়ার সময় শুনি যে ওই জেলায় ওই জায়গাটার নাম হলো পাবনা জেলা সিঙ্গা। সিঙ্গা নামে একটা এলাকা আছে। এটা বাস টার্মিনাল থেকে তেবুনিয়া যাইতেই বাস টার্মিনাল পরেই সিঙ্গা বলে, সিঙ্গা। এই সিঙ্গা এলাকায় হুজুরের মাহফিল, চরমনাই পীর সাহেবের মাহফিল। তা আমি দুইটা নিয়তে গেছি। একটা নিয়ত হলো হুজুরের কাছে দোয়া চামো, আর হুজুরের ফুয়ে তো অনেক বরকত হয়, হুজুরের কাছ থেকে মার ওষুধ হিসাবে একটু পানি পড়া নিব। এই দুই নিয়তে গেছি। তো গেছি পরে তো জিজ্ঞাসা করছি যে হুজুর কোন সময়? হুজুর তো অনেক আগে আছে, মসজিদে আছে। তো ওই যে বই ক্যাসেট বিক্রি করে না মুজাহিদ কমিটির পক্ষ থেকে, তো ওই ইয়ার মধ্যে এক ব্যক্তি